কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? এগ পাউরুটি পিৎজা। কি খাচ্ছ মামা? হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এগ আর পাউরুটি দিয়ে একটা নতুন ধরনের পিৎজা তৈরি করছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি 4টে ডিম একটা বাটিতে ভেঙে নিচ্ছি। তারপরে এই ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে যোগ করতে হবে এক পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর অপর দিকে আমি একটা পেঁয়াজ খুব কুচি করে কেটে নিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা। তবে তোমরা যদি মনে করো যে বাচ্চারা খাবে তবে এই কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় বাচ্চারা খেলে লঙ্কাটা স্কিপ করাই ভালো, কারণ গোলমরিচের গুঁড়ো যেহেতু দেওয়া হয়েছে ওখানে একটু ঝাল ঝাল স্বাদ পাওয়া যাবে, সেই জন্য তোমরা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো। এবার এই কাটা পেঁয়াজগুলো আর কাটা লঙ্কাগুলো আমি ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা ফেটিয়ে নেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। এবার আমি কয়েকটা পাউরুটির পিস নিচ্ছি। এগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি ধরো 5টা বা 6টা পাউরুটির টুকরো পিস নিলেই হয়ে যাবে। এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। এমনভাবে ফ্রাই করবে গ্যাসটা কিন্তু খুব ছোট করে দিতে হবে, অর্থাৎ কম ফ্লেমে কিন্তু এই পাউরুটিগুলো ভেজে নিতে হবে। আর খুব আস্তে আস্তে এগুলোকে নাড়াচাড়া করে একটু মচমচা টাইপের করে নিতে হবে। আমি কিন্তু 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এবং এর মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে এই যে নাড়াচাড়া করছি, এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে দেখবে এগুলো একটু মচমচে ভাব চলে আসছে আর বাটার দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে কিছুক্ষণ যদি তোমরা এই গরম প্যানের মধ্যে রেখে দাও দেখবে এগুলো মচমচা হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম, আর যে ফ্যাটানো ডিমগুলো ছিল সেগুলো কিন্তু আমি এই প্যানের মধ্যে ঢেলে দিলাম। আর খুব কম ফ্লেমে কিন্তু এই কাজটা করতে হবে, কারণ ডিম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য ফ্লেমটা যদি তুমি বাড়িয়ে দাও তাহলে ডিমটা কিন্তু পুড়ে যাবে। আর এই পর্যায়ে ওই ডিমটা কাঁচা থাকতে থাকতেই পাউরুটির টুকরোগুলো এর উপর ছড়িয়ে দিতে হবে। পাউরুটির টুকরো কিন্তু মচমচে হয়ে গেছে। এবার এই টুকরোগুলো ছড়িয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে একটু বসিয়ে বসিয়ে দিতে হবে। এই দেখো আমি হাত দিয়ে দিয়ে একটু বসিয়ে বসিয়ে দিচ্ছি যেন ওই ডিমের গোলার সঙ্গে পাউরুটির টুকরোগুলো ভালোভাবে লেগে যায়। আর এই কাজটা কিন্তু খুব কম ফ্লেমেই করতে হবে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার এর উপরে আমি খানিকটা অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে এর উপরে কিন্তু একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিতে পারো, তবে আমি চিলি ফ্লেক্স দিলাম না, আমার নাতি খেতে পারবে না ঝাল হলে। এবার আমি আরও 1 মিনিটের জন্য এই প্যানটাকে ঢেকে দিলাম। 1 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এবার যখন এটাকে আমি একটা থালা দিয়ে বা কোনো একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি উল্টে নিলাম। নিয়ে উল্টো দিকটা খুব বেশিক্ষণ দরকার নেই, মিনিট 2 এটাকে একটু খুব কম ফ্লেমে একটু ভেজে নিয়ে এটাকে আবার আমি উল্টে দিলাম। এবার এর উপরে আমি খানিকটা টমেটো সস ছড়িয়ে দিচ্ছি, একটু অরিগ্যানো, আর ছিটিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আশা করি তোমরা এইভাবে যদি বড় বা বাচ্চাদের যদি পিৎজা বানিয়ে দাও তাহলে খুব কম সময়ে তোমরা বানাতে পারবে আর বাচ্চারা খাবেও খুব ভালো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। গরম থাকতে থাকতেই কিন্তু এই পিৎজাটি তোমাদের পরিবেশন করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাউরুটিগুলো আবার নেতিয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। খাও, আগে না একটু একটু ঝাল খেতে পারতো, ইদানিং দেখি গরম নাকি? গরম গরম, আচ্ছা ঠান্ডা হোক, ঠান্ডা হলে খেও। তুমি একা খাবে? কি খাবে? মিভান কি খাচ্ছে? মিভান কি খাচ্ছে গো? ও বাবা, দিনা কি বানিয়েছে? ভালো ভাই, ভালো। ঘুম থেকে উঠে মিভান কাকে দেখতে পেয়েছে? ওই যে সুপি খাইয়ে দিচ্ছে আজকে, সুপি হাতে খাচ্ছে আজকে মিভান। ওই যে কি মজা, মিভানের তো খুব মজা। হ্যাঁ,
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খাও আর এবং বাচ্চাদের দাও। আশা করি তোমরা খুব ভালোই খাবে এবং বাচ্চারাও চেটেপুটে খাবে। টাটা, আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে।